हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব শুক্রাদিত্য যোগ। জানুয়ারি মাসে মকরের ঘরে, মকর রাশির ঘরে সৃষ্টি হয়েছে। এখন মকর রাশির ঘরে শুক্রাদিত্য যোগ সৃষ্টি হয়েছে মানে শনির ঘরে শুক্রাদিত্য যোগ সৃষ্টি হয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, একটু পিছিয়ে যেতে হবে। 18 অক্টোবর রাত 9:39 বৃহস্পতির যখন ট্রানজিট হয়েছিল, যারা যারা তা নিয়ে আমি আলোচনা করেছি আপনারা সবাই জানেন। আমি তখন বলেছিলাম যে বৃহস্পতি সর্বপ্রথম শনিকে পাওয়ারফুল করে দিল এবং শনি তার যে তিনটে দৃষ্টি, 3 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, এই 3 নম্বর দৃষ্টিতে মিনের ঘরকে হিট করলো বৃহস্পতি এবং সমসপ্তমে বৃহস্পতি কর্কটের ঘরে ছিল, হিট করেছিল। এর ফলে কি হয়ে গেল? এর ফলে বৃহস্পতিকেও কিন্তু শনি উচ্চস্থ করলো এবং আমি তখন বলেছিলাম যদিও 5 ডিসেম্বর আবার বক্রী হয়ে কিন্তু সেই মিথুনের ঘরেই বৃহস্পতি ফিরে গেছে, কিন্তু বৃহস্পতির যে পজিটিভ ইম্প্যাক্ট শনির উপর ছিল, শনিকে উচ্চস্থ করে দেওয়া, শনি কিন্তু এই বৃহস্পতি ছাড়াও তখন আরেকটি যোগকে, নেগেটিভ যোগকে অফ করে দিয়েছিল, সেটা হচ্ছে দারিদ্র যোগ। দারিদ্র যোগ কিভাবে সৃষ্টি হয়? দারিদ্র যোগ সৃষ্টি হয় যখন রবি এবং শুক্রের একত্রীকরণ ঘটে। দারিদ্র যোগ মানে কি? প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া। তাহলে এখন শনির ঘরে যখন রাজযোগ সৃষ্টি হচ্ছে, এমনিতেই কিন্তু শনি উচ্চস্থ থাকার জন্য শুক্র এবং রবির একত্রীকরণ, দারিদ্র যোগ, ফল ডাউন হয়ে যাওয়ার জায়গাটা কখনোই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমি আগেই বলেছিলাম সেক্ষেত্রে কিন্তু রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে, শুক্র উচ্চস্থ হয়ে যাচ্ছে, তাদের একত্রীকরণ কিন্তু কখনো তাদেরকে পাওয়ার দান করবে না, পাওয়ারলেস করবে, তাই নেগেটিভ ইম্প্যাক্ট লক্ষ্য করা যাবে না। সবচেয়ে বড় কথা যেটা, যখন আমি খুব ভালো মতন মিথুন রাশি দ্বারা ক্যালকুলেট করব, আমাদের জীবনে না অনেক ক্ষেত্রে অনেক প্রভাব আমরা কিন্তু লক্ষ্য করতে পারি, যেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কি দেখি, যে আমাদের যে যুক্তি, আমাদের যে বুদ্ধি, আমাদের যে ব্রেন ওয়ার্কের জায়গা, সেটা অনেক সময় ভুলভাবে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করে ফেলি এবং অনেক সময় কিন্তু আমরা লক্ষ্য করি যে আমরা যেটা বুদ্ধি দিয়ে, আমরা যেটা যুক্তি দিয়ে, আমরা যেটা ব্রেন ওয়ার্কের মধ্যে দিয়ে ইমপ্লিমেন্ট করছি, আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু আমি ভাবছি এক জিনিস, আমি যুক্তি দিয়ে বিচার করছি আর একটা, আর আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। যখন এই দুটো একত্রীকরণ ঘটে না, তখন আমি কখনো সফল হতে পারি না। আমি ভাবছি যে মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমি প্রতিদিন মদ না খেলে আমার হচ্ছে না। আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট। তাহলে সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে এই যে আমার মন এবং আমার যে বুদ্ধি, আমার যে চিন্তা, আমার যে ব্রেন ওয়ার্ক এবং আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, দুটো কিন্তু এই যে আলাদা আলাদা পথে হাঁটছিল, সেখান থেকে কিন্তু অবশ্যই ফিরে এসে একত্রীকরণ ঘটবে এবং তার ফলে কি হয়ে যাবে, আমার মধ্যে যে ইলিউশন, আমার মধ্যে যে আবেগ, আমার মধ্যে যে ইমোশন, মাথায় কিন্তু রাখার প্রয়োজন, এই মিথুনের ঘরেই কিন্তু বৃহস্পতি আজকের দিনে বিরাজ করছে।
তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ মানে কি? বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ মানে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করা, হ্যাপাজার্ডলি মুভ করা, স্ক্যাটারলি মুভ করা এবং সেলফ কনফিডেন্সটা ডিটোরিয়েট করে যাওয়া। এই যে ডিটোরিয়েট করে যাওয়া এবং এইটা ঠিক করছি নাকি ওইটা ঠিক করছি নাকি এইটা ঠিক করছি, এই যে মনোভাব, এখান থেকে কিন্তু বেরিয়ে আসার জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি পাখির চোখের মণি দেখতে পাচ্ছি। বারবার ধরে আমি বলেইছি, সৌকর্মসা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনিস্বাদৌরিব্য সুচিত সৌভাং সার্বা। এবং এইটা যদি নরমালি যদি দেখা যায়, তাহলে লেনিনও বলেছিলেন সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে যে সফলতাটা আমি চাইছি তার উপযুক্ত আমি কি হচ্ছি, নাকি আমি দানে ভিক্ষায় সফলতা চাইছি, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের জীবনে। সফলতাটা লেন্দি প্রসেস হবে নাকি দুদিনের সফলতার জন্য আমি চেষ্টা করছি? যখনই আমি দুদিনের সফলতার জন্য চেষ্টা করব, তখনই কিন্তু লাক ফ্যাক্টরকে আমি বেশি বিশ্বাস করতে শুরু করব, ভাগ্যকে, নিয়তিকে। তখন আমি বিশ্বাস করতে শুরু করব এখানে বোধহয় জাগ্রত দেবদেবী রয়েছে, পুজো দিই। হ্যাঁ, তখনই কিন্তু ওই বটবৃক্ষে বা অশ্বত্থ বৃক্ষে তখন কিন্তু আমি সুদ বাঁধবো। সেটা কিন্তু মন্দির, মসজিদ, গির্জা যে কোনো ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। যখন আমরা যখন কর্ম করি না, আমরা যখন রেজাল্ট পেতে চাই, তখন আমাদের জীবনটা কিন্তু আমরা অন্যের হাতে সঁপে দিই। তাহলে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার জায়গা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এই রাজযোগের ফলে। বলে গেলাম ফার্স্ট কথা। সেকেন্ড কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে অর্থটাকে আমি ধরে রাখতে পারছি না। মিসইউজ অফ মানির জায়গা, মিসইউজ অফ ফিলিংস, মিসইউজ অফ ইমোশন, এই জায়গা থেকেও কিন্তু আমি বেরিয়ে আসতে পারবো। এবং থার্ড হাউস দ্বারা কি হচ্ছে, এই যে হ্যাপাজার্ডলি মুভ করা, স্ক্যাটারলি মুভ করা, আমার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, বা যেই লক্ষ্যটা আছে বুদ্ধি আলাদা, আমার কর্ম আলাদা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু কখনোই হবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি ফোর্থ হাউসকে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে ডেফিনিট ভাবে আমার যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা ছিল না, সেই স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে কিন্তু আমি ফিরে আসতে পারবো। আমার ডিসিশনের জন্য হতে পারে, বা এই যে কমিউনিকেশনের জায়গাটা হতে পারে। এই যে একটা সংসারকে যদি সুখের করতে হয়, সমৃদ্ধশালী করতে হয়, শান্তির করতে হয়, তাহলে সেখানে কিন্তু অ্যাডজাস্ট, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করতেই হয়। আমাদের মনের মধ্যে যখন আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, আর বাদবাকি কেউ কোনো ঠিক কথা বলছে না, তখন কিন্তু আমার মধ্যে এই স্যাক্রিফাইসের জায়গাটা কোনো মতেই থাকে না। তাহলে সেই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অত্যন্ত পজিটিভ ভাবে, যে আমি প্রয়োজনে কিন্তু স্যাক্রিফাইস করব, প্রয়োজনে কিন্তু কম্প্রোমাইজ করব। তাহলে আইডেন্টিটি ক্রাইসিসের মতন মারাত্মক রোগ যখন আমার মধ্যে থেকে থাকছে না, সেখান থেকে যখন আমি বেরিয়ে আসতে পারছি, তাহলে অবশ্যই কিন্তু আমার মধ্যে কখনো ইগো প্রবলেমও থাকবে না। এবং মাতৃভাব অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। এবং এই রাজযোগের ফলেই কিন্তু আমার সংসারের মধ্যে আমি ছাড়াও যে সমস্ত মানুষেরা রয়েছে, তাদের স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ বা অ্যাডজাস্ট করার প্রবণতাও কিন্তু মারাত্মকভাবে থাকবে। কেননা আমরা বলতে তুমি এবং আমি মিলে কিন্তু আমরা হই, এটা আমি বহুবার ধরে বলেছি। আর ভালোবাসা মানে বারবার ধরে বলেছি, কণ্ঠকারি কমল সমপতল মঞ্জির চিরহি ঝাঁপি কাগরি বাড়ি ধারি করে পিছনে চলোই কেউ বলে চাপি। আমরা ক্ষণিকের যে সফল হই, সফলতা বলতে মূলত আমরা যদি লক্ষ্য করি 95 থেকে 98% ফিনান্সিয়াল সফলতাকেই তো বোঝায়। তাহলে ক্ষণিকের সফল হওয়ার পরেই আবার ডিক্রিজ হয়ে গেল, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করলো, সফলতাকে ধরে রাখতে পারলাম না, সেই জায়গাটাও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবে না। এই রাজযোগ তাদেরকে কি করবে, যে সফলতাটা আমি চাইছি সেই সফলতাটা পাওয়ার জন্য যখন আমার প্রবল প্রচেষ্টা থাকছে, তখন ডেফিনিট ভাবে সেই সফলতার উপযুক্ত যখন আমি হচ্ছি, সেই সফলতা ক্ষণিকের সফলতা কিন্তু কখনোই হতে পারে না। আমি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক ভাবে লক্ষ্য করছিলাম, যেটা জানুয়ারি মাসেও লক্ষ্য করেছি, যে ঋণ নেওয়ার প্রবণতা, ঋণ বৃদ্ধির প্রবণতা, আমি লক্ষ্য করেছি শত্রুতার প্রবণতা, আমি লক্ষ্য করেছি আমার ইন্টারনাল অসুস্থতা আস্তে 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 আমি বুঝতে পারছি না, আস্তে 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 বৃদ্ধি হচ্ছে। সাডেনলি যখন বাস্ট করছে, তখন দেখা যাচ্ছে আমি হঠাৎ করে এবার আমি কি করবো, এই জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতা কোনো মতেই প্রাধান্য পাবে না
এবং শত্রু দ্বারা ক্ষতি হওয়ার জায়গাটাও কিন্তু বিন্দু মাত্র আমি লক্ষ্য করতে পারছি না, বিন্দু মাত্র কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। এই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, বুধ যখন 7 নাম্বার ঘরকে হিট করে, আমি বহুবার বলেছি যে স্বামী স্ত্রীর মধ্যে মারাত্মক ভালো সম্পর্ক দেখা যাচ্ছে, ওগো হ্যাঁ গো শুনছো, কিন্তু যখন এই অঞ্চল বা পাড়া ছেড়ে স্বামী বা স্ত্রী বাইরে বেরোচ্ছে, দেখা যাচ্ছে বাইরে লুচ্চামি করছে। হ্যাঁ, এই যে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা সাধারণত কিন্তু পড়ে না। বুধ যখন 7 নাম্বার ঘরকে হিট করে, তখন স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ কিন্তু অসৎ হয়, অপবিত্র হয়, এবং তাদের যে সম্পর্কের মধ্যে যে ভালোবাসা, সম্পর্কের মধ্যে যে বিশ্বাসের ভিত, সেইটাকে কিন্তু কি হয়, সেইটা স্খলিত হয়ে যায়, কিন্তু বুঝতে পারা যায় না। আমি আগেও বলেছি, আপনারা একটু ভালো করে দেখবেন, অন্তত 4-5 জন এরকম সেলিব্রিটি রয়েছে যাদেরকে আমি অন্তত 5-10 বছর আগে থেকে আমি দেখতাম যে তারা কিন্তু ওই যে বাইরে অসৎ কর্ম করে বেড়াচ্ছে, স্ত্রী ভাবতো বা স্বামী ভাবতো এ বোধহয় সবচেয়ে ভালো স্বামী আমার, আলটিমেট কিন্তু ধরা পড়ে গেছে। কারণ ক্রাইম ডাজ নট পে, হয়তো 5 দিনে বা 5 বছরে পড়বে না, কিন্তু কখনো না কখনো পড়বেই। বুধ যখন 7 নাম্বার ঘরের জায়গায় থাকে, তাহলে সৎ হবার জায়গাটা, কমিটমেন্টের জায়গা, একদম 100% থাকার জায়গাটা কিন্তু এই রাজযোগের ফলে অন্তত জানুয়ারি মাসে কিন্তু এটা আমি অত্যন্ত লক্ষ্য করতে পারছি। আবার যদি রোগের জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে নার্ভের প্রবলেম যাদের রয়েছে, হাড়ের প্রবলেম যাদের রয়েছে, আমি যদি সঠিক মতন ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে, তাহলে সেখান থেকে কিন্তু অবশ্যই আমি ওভারকাম করতে পারবো। সেই জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুরু টিচার পথ প্রদর্শকদের যে পজিটিভ ভাইব্রেশন, সেটাও মারাত্মক এই রাজযোগের ফলে সৃষ্টি হবে। লাখ তো সৃষ্টি হবেই। ভালোবাসার জায়গাটা কিন্তু আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবার যদি 10 নাম্বার ঘরটা দেখা যায়, 10 নাম্বার ঘরেই কিন্তু এই রাজযোগটা সৃষ্টি হয়েছে। 10 নাম্বার ঘর মানে কি, 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরটা ক্ষেত্রের জায়গায় যখন রাজযোগ সৃষ্টি হয়, তার ইম্প্যাক্ট যখন বৃষ রাশি দ্বারা আমি লক্ষ্য করি 9th হাউসে পড়ে, তাহলে ডেফিনিট ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব ছিল, সেই 11টা ভাবের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেটা কিন্তু অবশ্যই অফ হবে, বা নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা ইনক্রিজ কখনোই কিন্তু করবে না, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এবং বন্ধুত্বের থেকে যে একটা শত্রুতার জায়গা সৃষ্টি হচ্ছিল, বা সফলতাকে ইনক্রিজ না করতে পারার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছিল, সেখান থেকেও কিন্তু ডেফিনিট ভাবে সফলতাকে ইনক্রিজ করতে পারবে। আমি আবার বলছি, এমনি কখনোই কোনো কিছু হয় না। শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন, বৃত্ত দুর্বাত্তাস্তিত্রায় ত্রত্তা প্রাপ্য প্রকৃত্তা নৈরত্তম নৃতি নরত্তা নিয়ত্তে ঔরাত্তায় যাই এততে কৃত্তা আনন্দ সত্তা ব্যথিরতে ইয়াত্তা। তাহলে আমার চেষ্টাটা যদি থাকে, আমার প্রচেষ্টা, কর্ম এবং আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা, এইটা মারাত্মক ইনক্রিজ করছে। কেন? তার কারণ কিন্তু শনির ঘরেই কিন্তু সৃষ্টি হয়েছে এই রাজযোগটা, তাই জন্যই তেমন অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করে যাচ্ছে। 12 নম্বর ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা অফ হয়ে যাচ্ছে। কেন? আমার যে যুক্তি, আমার যে বুদ্ধি, আমার যে ব্রেন ওয়ার্ক, আমার যে বোধ, এইগুলোকে কখনো নেগেটিভ ভাবে কিন্তু এই নেগেটিভ ইম্প্যাক্টটা সৃষ্টি হবে না কিন্তু এই রাজযোগের জন্য, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই, নমস্কার। thank you